হ্যালো বন্ধুরা, টপ গ্যাং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে 2026 নির্বাচনের সময় ওই যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি কতটা কার্যকর হতে চলেছে এবং কতটা সাকসেসফুল হতে চলেছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন পরিষেবাগুলো আপনারা পেতে চলেছেন এবং সেগুলো কবে থেকে চালু হতে চলেছে সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন। প্রথমত হচ্ছে কি যে 2026 নির্বাচনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে আমরা যদি এই বাংলায় সরকার গঠন করতে পারি তাহলে নারীদের জন্য যে বাস ভাড়া থাকবে সরকারি সেটা পুরোটা ফ্রি করে দেওয়া হবে। তাই এমনকি আমাদের যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও সোমবার ক্যাবিনেটে বসার সময় তিনিও এই কথাটা বলেছেন। এবং এটা কবে থেকে চালু হবে এবং আরও যে স্কিমগুলো আছে সেগুলো কবে থেকে চালু হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। প্রথমত হচ্ছে কি যে আজকে যে সোমবার অর্থাৎ আজকে আপনার নবান্নে এই ম্যারাথনের বৈঠকের প্রথম ক্যাবিনেটের বৈঠক ছিল এবং সেখানে তেনারা যে সাফ বলে দিলেন বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে 1 জুন থেকে এই সমস্তগুলো চালু হতে চলেছে। যেমন হচ্ছে কি যে মহিলাদের জন্য যে বাস ভাড়া ফ্রি, অর্থাৎ কোনো মহিলাকে সরকারি বাস ভাড়া লাগবে না, সেই ক্ষেত্রে এটা চালু হবে 1 জুন থেকে। এমনকি এর সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার যেখানে 1,500 জায়গায় 3,000 টাকা দেওয়া হবে সেটাও আপনার চালু হতে চলেছে 1 জুন থেকে। এর সাথে সাথে আপনার যে স্বাস্থ্য বিমার যে আগে সরকার স্বাস্থ্যসাথী বলে একটা কার্ড প্রোভাইড করেছিল এবং সেই কার্ডেরই পরিবর্তে যেটা সরকার চালু করতে চলেছে আয়ুষ্মান কার্ড। আর অবশ্যই এখনও আপাতত আয়ুষ্মান কার্ডে এখনও কোনো অনলাইন অ্যাপ্লিকেশন আপাতত চালু হয়নি, চালু হলে অবশ্যই আমরা জানিয়ে দেবো। এখন বর্তমান সরকার জানিয়েছেন যে বর্তমান যে স্কিমগুলো যে কার্ডগুলো চলছিল সেগুলো এখনও চলবে, যতক্ষণ না তেনারা রিপ্লেস না করছেন ততক্ষণ পর্যন্ত যে আগের স্কিমগুলো আছে সেগুলো সমস্তটাই চালু থাকবে। তাই এর সাথে সাথে আপনাদের এই যে 3টে এখন আপাতত আপডেট দেওয়া হয়েছে, এই আয়ুষ্মান ভারত আর অন্নপূর্ণা ভাণ্ডার এবং বাস ভাড়ার ক্ষেত্রে 3টায় জানিয়েছেন এবং আর বাদবাকি যে স্কিমগুলো চলছে সেগুলো চলবে বলে জানিয়েছে, যেগুলো আপনার আগে থেকেই চলছে, যেমন কন্যাশ্রী, তারপরে বেকার ভাতা, এগুলো সমস্ত কিছুই চলবে বলেছে এবং সেই যেগুলো অ্যাকাউন্টে দেওয়া হবে সেগুলো ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে এইটা জানানো হয়েছে। এবং আর্থিক সুরক্ষা হিসাবে আরও জানিয়েছেন যে মহিলাদের সুরক্ষার উপলক্ষে আরও নতুন পদক্ষেপ বা নেওয়া হবে, এরকম কোনো কিছু হয়েছে। এগুলো আমরা 1 জুনের পরই বুঝতে পারবো কতটা হচ্ছে সাকসেসফুল বা কতটা কী না হচ্ছে না। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কি যে ওই সরকারি চাকরি, অর্থাৎ যে সরকারি চাকরি অনেক বছর পর যে রিক্রুটমেন্ট হয় এসএসসি, সেটা হচ্ছে কি যে হওয়ার ফলে অনেক রিক্রুটমেন্ট না হওয়ার পরে যিনারা অ্যাপ্লাই করেছিলেন বা অ্যাপ্লাই করার পর যিনাদের বয়স পেরিয়ে গেছে তাদের জন্য এটা খুবই একটা ভালো খবর যে তিনারা 5 বছর এক্সট্রা, মানে যেটা একটা লিমিট ছিল সেটা 5 বছর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে তিনারাও অ্যাপ্লাই করে এবং এক্সামে বসতে পারে। এটা তাদের ক্ষেত্রে আর একটা নতুন সুযোগ। ঠিক আছে, এবার এগুলো সমস্ত কিছুটাই চালু হতে চলেছে এবং বেশিরভাগ জিনিসটা আপডেট আপনারা 1 জুনের পর থেকে পাবেন এবং কোন কোন স্কিমগুলো বেরোতে চলেছে এবং কোন স্কিমগুলো অনলাইন বা অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে সমস্তটাই আমরা আমাদের আপডেট পেয়ে গেলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেবো এবং সেইখানে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওটা অবশ্যই আমরা পেয়ে যাবেন, সেইখান থেকে দেখে নেবেন। যদি কোনো রকম আপনাদের অসুবিধা হয় বা কোনো রকম কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাযথ হেল্প করার চেষ্টা করব। যদি না জেনে থাকি আমাদের অন্য কারোর কাছ থেকে জেনেও আমরা আপনাদের হেল্প করব। তাই আমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা লাইক করে দেবেন আর আমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ইনফরমেশন তাদের কাছেও পৌঁছাতে পারে। আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।